বৌদি আমি খেয়ে দেখি। হ্যাঁ খাও, খেয়ে বলো কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি তাপসী, মা কুকিং স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমরা যে রেসিপিটি বানাতে চলেছি সেটি হচ্ছে, দেখুন, এগুলো হচ্ছে চিড়া। এই চিড়ার চাপটি বানিয়ে দেখাবো, যা খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর চলুন এখন আমরা এই চিড়ার চাপটি তৈরি করি। একটা কলা পাতা কেটে নেব। বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে এসেছি আর একদম দোকানের মতো পারফেক্ট চিড়ার চাপটিটি তৈরি করার জন্য আমরা সিম্পল কয়েকটি উপাদান নিয়েছি। দেখুন, হাফ বাটি পরিমাণ বালু, 1 বাটি গুড়, 1 চামচ মৌরি সস, সর্ষের তেল, আর নিয়েছি 200 গ্রাম চিড়া। তো বন্ধুরা, এখন আমরা উনানটি ধরিয়ে নেব। উনান ধরানি হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব বালু। বালু কিছুক্ষণ গরম করে নেব। বন্ধুরা, বালু গরম হয়ে গেছে, এবার এই গরম বালুর মধ্যে চিড়াগুলো ভেজে নেব। একদম ভালো মতো চিড়াগুলো ভেজে নিতে হবে বন্ধুরা। আর দেখুন, চিড়াগুলো ভাজার পর ফুলে উঠেছে আর আমার চিড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন এদিকে আমরা একটা চালনি নিয়েছি, এই চালনির মধ্যে চিড়ার থেকে বালুগুলো আলাদা করে দেব। ভালো করে ছেলে বালুগুলো আলাদা করে দেব বন্ধুরা। দেখুন, চিড়ের থেকে বালুগুলো আলাদা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে মৌরি সসগুলো ভেজে নেব। নামিয়ে নেব। এখন কড়াই দিয়ে দেব অল্প পরিমাণ জল। এই জলের মধ্যে গুড়গুলো দিয়ে দেব। আর এই গুড়টা 10 মিনিটের মতো জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব আসে। দেখুন বন্ধুরা, গুড়টা কড়াইয়ে দিতেই একদম গলে গেছে। এদিকে গুড় জাল হতে হতে আমি এদিকে ভেজে রাখা মৌরি সসগুলো গুঁড়ো করে নেব। মৌরি সসগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আর এদিকে দেখুন, আমরা যে কলা পাতাটা নিয়েছি, এই কলা পাতাটা সাইজ মতো কেটে নেব। এইভাবে আমরা 2টো পিস কেটে নেব। আর একটা থালা নিয়েছি, এই থালার উপরে একটি কলা পাতা বসিয়ে দেব। এই কলা পাতার মধ্যে তেল মেখে নেব।
একদম ভালো মতো তেল মেখে নিতে হবে বন্ধুরা। তেল মেখে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন গুড়টি 10 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন গুড়ের মধ্যে আঠালো ভাব এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মৌরি সসগুলো, দিয়ে দেব ভেজে রাখা চিড়া। আর চিড়া দেওয়ার পর ভালোভাবে নাড়া দিতে হবে। দেখুন আমরা খুব চিড়ের সঙ্গে গুড় ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর আমাদের চিড়ে গুঁড়োর মিশ্রণটি মেশানো হয়ে গেছে। এখন কলা পাতার মধ্যে এটি ঢেলে নেব। সম্পূর্ণ কলা পাতার মধ্যে ছড়িয়ে দেব। আর এদিকে দেখুন অন্য আরেকটি কলা পাতার মধ্যে তেল মেখে নেব। এখন উপর থেকে এই কলা পাতাটি দিয়ে দেব, দিয়ে ঠাসা দিয়ে নেব। একদম ভালো করে ঠাসা দিয়ে নিতে হবে, তাহলে চিড়ার চাপটিটা সুন্দর হবে। ভালো করে ঠাসা দিয়ে নিয়েছি। এখন একটা চাকু নিয়েছি আর চিড়ার চাপটিটি গরম গরম থাকাতেই সাইজ করে কেটে নেব। বন্ধুরা আপনারা এটা গরম গরম থাকাতেই কেটে নেবেন, তা না হলে পরে শক্ত হয়ে যাবে, তখন কাটতে অসুবিধা হবে। চিড়ার চাপটিটি কেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন বন্ধুরা কলা পাতায় তেল মাখাতে খুব সহজেই চিড়ার চাপটিটি উঠে আসছে। তো বন্ধুরা অবশেষে দেখুন আমাদের আজকের স্পেশাল রেসিপি চিড়ের চাপটা আমাদের হাতে কত সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর মচমচে হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, আর মোহরি দেওয়াতে দারুণ একটা গন্ধও বেরিয়েছে। তো বন্ধুরা আমরা ঠিক যে পদ্ধতিতে বানালাম ঠিক সেই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের কাছেও খুবই সুস্বাদু লাগবে। তো বন্ধুরা আমাদের এই ধরনের মজার মজার রেসিপি ভিডিও দেখতে, জানতে, শিখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার। বৌদি আমি একটা খেয়ে দেখি। হ্যাঁ খাও, খেয়ে বলো কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে।